আপনাদের এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। সঙ্গে আছেন সেক্রেটারি ট্যুরিজম ইউকে চাকমা মহোদয়, ডিআইজি রেঞ্জ আছেন মঞ্চের কিপার, আছেন আমাদের এসপি ট্রাফিক আপনারা চেনেন মানিক দাস মহাশয়, আমাদের ডাইরেক্টর ট্যুরিজম প্রশান্ত বাদল নেগি এবং ডব্লিউএস থেকে রাজীব মজুমদার। আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আজকের এই সাংবাদিক। ইতিমধ্যে আপনারা জানেন যে গত ৩ তারিখ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আমাদের প্রমো ফেস্ট 2024 শুভ সূচনা হয়েছে ডুম্বুরে নারিকেলকুঞ্জি, এবং একটা অভূতপূর্ব সাড়া আপনারা দেখেছেন সংবাদপত্র সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যে প্রায় ওই অনুষ্ঠানে 25,000 থেকে বেশি মানুষ সমগ্র মহকুমা থেকে জড়ো হয়েছিল এবং রাত 3টা পর্যন্ত ওই অনুষ্ঠান সেখানে চলেছে, মানুষ আনন্দ উপভোগ করেছে। পরবর্তী সময়ে আমরা গতকাল দ্বিতীয় ধাপে সোনামুড়া মহকুমার নির্মহলে রুদ্রসাগরে অনুষ্ঠিত করি প্রমো ফেস্ট, এবং সেখানেও আমরা দেখেছি, আমিও ব্যক্তিগতভাবে ছিলাম, সেক্রেটারি সাহেব ছিলেন, ডাইরেক্টর ছিলেন, হাজার হাজার মানুষের জমায়েত আমরা লক্ষ্য করেছি। এবং লাইট অ্যান্ড সাউন্ড শো যেটা বন্ধ ছিল নির্মহলের ভেতর, সেই লাইট অ্যান্ড সাউন্ড শো পুনরায় আবার এই প্রমো ফেস্ট উপলক্ষে সেখানে চালু হয়েছে নির্মহলের ভেতরে। আগামীকাল আমাদের তৃতীয় ধাপ জামপুইতে অনুষ্ঠিত হবে এবং দুপুরবেলা থেকে সেই অনুষ্ঠান আমরা শুরু করব, আমরাও সেখানে উপস্থিত থাকব। চতুর্থ ধাপ এবং প্রধান যে ধাপ আমাদের, সেটা আপনারা জানেন আগামী 14 তারিখ। 14 তারিখ আগরতলা রাস্তাবল ময়দানে প্রধান অনুষ্ঠান, এবং আমাদের পূর্ব ঘোষণা অনুযায়ী ভারতবর্ষের কিংবদন্তি সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল উপস্থিত থাকবেন। এবং আমরা এখন পর্যন্ত যা ফিডব্যাক, এখানে পুলিশ থেকেও ডিআইজি এসপি ট্রাফিক আছেন, তাদের কাছেও যা ফিডব্যাক, যে একটা ঐতিহাসিক জনসমাগম আমরা লক্ষ্য করব আগামী 14 ডিসেম্বর আস্তাবল ময়দানে। এবং এই উপলক্ষে আমরা দফায় দফায় মিটিং করেছি। আমরা পুলিশ বন্ধুদের উপস্থিতিতে আস্তাবল মাঠে গিয়ে সেখানে পরিদর্শন করেছি, মঞ্চ কোথায় হবে, ব্যারিকেড কোথায় হবে, কি আকারে আমরা এই অনুষ্ঠানটা সাফল্যমণ্ডিত করব, সমস্ত কিছু নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে। আজকেও আমাদের এই প্রেস মিটের আগে ডিআইজি রেঞ্জ, সেক্রেটারি, এসপি ট্রাফিক, ডাইরেক্টর, ডিডব্লিউএস এর বন্ধুদেরকে নিয়ে আমরা একটা রিভিউ মিটিং করেছি, এবং প্রত্যেকেরই একটা কথা, যে একটা রেকর্ড ব্রেকিং টার্ন আউট সেদিন হবে এই শ্রেয়া ঘোষাল কনসার্ট সেখানে উপভোগ করার জন্য। আমরাও দপ্তরের তরফ থেকে, ট্যুরিজম দপ্তরের তরফ থেকে পুলিশের সহায়তা নিয়ে এই প্রোগ্রামটাকে কি করে সাফল্যমণ্ডিত করা যায় এবং সুন্দরভাবে আনন্দ উৎসবের মধ্য দিয়ে কি করে অতিবাহিত করা যায় সে বিষয়ে সম্পূর্ণভাবে প্রস্তুতি গ্রহণ করেছি। আপনারা জানেন যে তার আগে আস্তাবল মাঠে অনেক কর্মসূচি হয়েছে, এ ধরনের কর্মসূচি। আস্তাবল মাঠের যা পরিধি বা যা আয়তন, সেটা তো আমরা আর বৃদ্ধি করতে পারবো না, কিন্তু এই আমাদের যা রিসোর্সেস রয়েছে তার মধ্যে থেকে আমরা এই প্রোগ্রামটাকে সুন্দরভাবে অতিবাহিত করতে চাই। সবার আগে আমি যেটা বলতে চাই, যে এই অনুষ্ঠানে আসার জন্য আমরা পাস ইস্যু করব, কিন্তু পাস হবে সম্পূর্ণ বিনামূল্যে। পাস আমাদের দিতে হবে, এটা একটা সিস্টেম, কিন্তু কোথাও কেউ পাসের জন্য পয়সা যেন না দেয়, নাম্বার 1।
নাম্বার 2, আমি প্রত্যেকের কাছে আপনাদের আহ্বান জানাবো, এর আগেও আপনারা অনেক প্রোগ্রামে আপনারা এসেছেন, এবারও আপনারা আমন্ত্রিত। আমরা ঠিক সময় মতো প্রোগ্রাম শুরু করব। প্রত্যেকে যারা পাস নেবেন, প্রত্যেকে আমি সবার কাছে আহ্বান জানাব, 4:30 থেকে 5টার মধ্যে অবশ্যই মাঠের মধ্যে ঢোকার চেষ্টা করব। কারণ পাস যারা পাবেন, যেহেতু অর্থের কোনো ব্যাপার নেই, তাই ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস। যারা আগে আসবেন তারাই সুন্দরভাবে চেয়ারে বসতে পারবেন। কারণ আমরা 3টা ধাপ করব। সামনের দিকে থাকবে ধরুন যারা মাননীয় মুখ্যমন্ত্রী, মিনিস্টার, এমএলএস যারা আছেন, প্রশাসনের যারা উচ্চপদস্থ আধিকারিকরা আছেন, তারা সামনের দিকে থাকবেন। তার ঠিক ইমিডিয়েট পেছনে থাকবে আরেকটা ধাপ, সেখানেও আমরা চেয়ারে বসার ব্যবস্থা করব। এবং তার পেছনে আরেকটা ধাপ থাকবে গ্যালারি সহ মাঠের সামনের দিকে। তো আমি প্রত্যেকের কাছে আহ্বান জানাবো, আস্তাবল মাঠে এটা এমন নয় যে আপনারা নতুন আসবেন। যে গেটগুলো রয়েছে সেই গেটগুলো দিয়ে আপনারা আপনাদের পাস, সিকিউরিটি পার্সোনাল যারা থাকবে তাদের কাছে আপনারা পাসগুলো শো করবেন এবং সেটা দেখিয়ে আপনারা। বাংলাদেশে হিন্দুরা মার খাচ্ছে আর সেটা না থামিয়ে এখানকার বিজেপি হিন্দু ভোট মার্কেটিং করতে নেমেছে। এই রাজনীতিটা চলতে পারে না। কেন্দ্রের হাতে ক্ষমতা, বাংলাদেশকে কড়াভাবে বলা হোক এটা হচ্ছেটা কি? কেন রোজ এই ধরনের খবর আসছে? কেন সন্ন্যাসীদের আটকে রাখা হয়েছে? কেন কাউকে গ্রেফতার করা হয়েছে, আইনজীবী দেওয়া হচ্ছে না? কেন যে সন্ন্যাসীরা দেশে ফিরতে চাইছেন তাদের বাধা দেওয়া হচ্ছে? আর এই ঘটনাগুলো যখন হিন্দু ভাবাবেগে আঘাত করছে তখন তাই নিয়ে রাজনীতি করছে ভারতীয় জনতা পার্টি।